গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন ঘড়ির কাঁটা 11টা। আজকে হলো সানডে। কালকে এত কাপড় কেচেছি, বৃষ্টি এসে গেছিলো, ছাদে মেলতে গেছিলাম, সব ভিজা। এগুলো তো শুকনোই হয়নি, আবার আজকে কাঁড়িখানে কেচে ফেলেছি। জানি না কোথায় কি মেলবো। এখানে শঙ্কর বাজার দিয়ে গেছে, এখানে আছে আলু, দাঁড়াও লাইট জ্বলে, আলু আছে, ক্যাপসিকাম আছে, পটল আছে, শসা আছে, কাঁচা লঙ্কা আছে, ওল আছে। এই হলো বাজার। আর এখানে এসছে চিকেন, সেটা হচ্ছে দুভাগে। সকালবেলা করব ঝোল, পাতলা মাংসের ঝোল, আর বিকেলবেলা চিলি চিকেন খাবে ওরা। ওই বাবা, এগুলো সব পেরে রেখে গেছে, সব লাইটগুলো কেটে গেছে, বুঝতে পেরেছেন? এইখানে লাইট কেটে গেছে, দেখুন খোলা, শঙ্কর খুলে নিয়ে গেছে, কিনে আনবে। এই ঘরের লাইটটা কেটে গেছে, দেখুন সব এখানে খোলা জড়ো হয়ে আছে। আমি এখনও ঠাকুর সেবা দিইনি, 11টা বাজে। চলুন ঠাকুর সেবা দিয়ে কিছু একটু খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই, নাহলে বিশাল দেরি হয়ে যাবে। এসে ক্যাঁই 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 কানের কাছে হাজার কথা শুনিয়ে গেল, কান পুরো ব্যথা করে দিল। বলে না, যখন বলে না থামতে চায় না, বিরক্ত লাগে আমার। মনে মেয়ের মারধর দিয়ে দিই। 11টায় ঘুম থেকে ওঠা, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, বুঝতে পেরেছো? ওদের পাশে এক দিদি থাকে, সে এসেছিলো, যার সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য খ্যাচখ্যাচ করছে। বলছি বাবা তুমি যাও না গো, টাইমে খেতে পেয়ে যাবে। মেয়েটা নেই, মেয়েটাকে পড়তে নিয়ে গেল, ওটাতেও বিরক্ত। বাজার করে এসছে ঘেমে, নিয়ে আবার পড়তে নিয়ে গেছে, আবার নিয়ে আসবে, বুঝতে পারছেন তো? ওর আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়লে কি হবে, আকাশটা ঘ্যাঁচা মেরে আছে, কীরকম রোদ্দুরটা উঠছে না, এই রোদ্দুরটা উঠছে না বলছি, বৃষ্টিটা হচ্ছে না, ঘ্যাঁচা মেরে আছে, গরম লাগছে আরও বেশি। ও পাগল হয়ে যায় গরমে, গরম সহ্য করতে পারে না। আমি তাও ঘেমে নিয়ে কষ্ট করে সহ্য করে যাবো, ও পারবেই না। সে ওকে দেখে ওর কষ্ট হয়তো হচ্ছে না, কিন্তু ও এমনভাবে বিচ্ছিরিভাবে ঘামে, আমার জিভ ফিভ বার করে চোখ ফোক দাঁড়িয়ে যায়। সত্যি ওর এরকম হয়, মিথ্যে না। আশেপাশে যারা থাকবে তারা প্রবলেমে পড়ে যায়, ভাবে এই বুঝি একে হসপিটালে নিয়ে আমায় দৌড়াতে হবে, বুঝতে পেরেছেন? চলুন না, পুজো করে নিই, পরে আসছি, পরে কথা বলবো আর খুন্তি নাড়বো। ঠিক আছে, এই যে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? সব কিছুই আছে। আদা রসুন আর বাড়তে ইচ্ছে হচ্ছে না, 11:30 বাজে। নিচের দোকানে চলুন যাই, গিয়ে আদা রসুনের পাউচ যে পাওয়া যায় কিনে নিয়ে আসি। আরে কালকে রাত্রিবেলার পরোটা ছিল, একটা পরোটা খেয়েছি, ওই দেখুন তার প্রমাণ। বাটি প্লেট সব ডাইনিং টেবিলে, চলুন নিয়ে আসি, বুঝতে পেরেছেন? নিচে দোকান হলে এই এক সুবিধে, যেটাই থাকবে না পুটুস করে নিয়ে নেওয়া যাবে। এসছি, আদা রসুনের পেস্ট, রসুন আর বাসন মাজা সাবান, বড়টা নেই, দুটো ছোটো নিয়ে চলে এসেছি। কি গরম বলুন তো, উফ, পারা যাচ্ছে না। চলুন রান্নাবাটি খেলে নি। উফ, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ধুয়ে নিয়েছি। আজকে আর আলু ভাজবো না, সিম্পল একটা ঝোল করব, ঠিক আছে? ওই জন্য আর আলু ভাজলাম না, নর্মালি বানিয়ে ফেলবো। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আর আদা রসুনের তো পেস্ট কিনেছি, আপনারা জানেন। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমার মেয়ে এই পাতলা ঝোলটা খেতে না খুব ভালোবাসে, ওরকমই বানাবো। এই চিকেনটা দেখছেন সলিড পিস একটুকুনি এনেছে, এই চিকেনটা আজকে বাটা করব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বাটা, অনেক কিছুই তো মানুষ বাটা খায়, পাতা বাটা, চিংড়ি মাছের মাথা বাটা, চিকেন বাটাও খুব ভালো হয়। এটা আমি ইনস্টাগ্রাম থেকে রেসিপিটা দেখেছি, বুঝেছেন? আমি দেখিনি, শঙ্কর দেখেছে, ওই জন্য নিয়ে এসছে, বল করো তো, বেশ লোভনীয় লাগলো, বানাবো, ঠিক আছে? আর এতে কাঁচা লঙ্কাটা দেয়া হয়নি, কিন্তু বাট এটা একটু আমি আমার মতন করে আর একটু স্পাইসি বানাবো। এইসব বাটাবুটি একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। এ দেখুন এটা কষে গেছে, মাংসটা দেবো। এই দেখুন এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, বুঝতে পেরেছেন? আর একটু অল্প একটু ঝাল গুঁড়ো, এখনও নুন দিইনি। দিয়ে এটা কষবো, যেহেতু পাতলা ঝোল করবো তো, এর মধ্যে থেকে কাঁচা লঙ্কার গন্ধ আসলে দারুণ লাগবে। আমার কাঁচা লঙ্কার গন্ধ বেশ ভালোই লাগে। নুনটা দেবো, চলুন।
দিয়ে দিয়েছি 2 চামচ নুন। এবার এটাকে একটু কষাবো। বেশি তেলে রান্নাটা করবো না, অল্প তেলেই করবো, কারণ বিকেলে চিলি চিকেনটায় তো আমি একটু চিলি চিকেনে তেল দিই, ভালো লাগে, টেস্ট হয়। ওই জন্য এটা একদম লাইটলি করছি। শঙ্করে তো তেল খাওয়া বারণ। শঙ্কর কেন, প্রত্যেকটা মানুষেরই তেল কম খাওয়াই ভালো, কিন্তু কিছু কিছু রান্না আছে না, তেল না দিলে হয় না। দেখুন মাংসের মশলা হাঁড়িতে ছিটকে গেল। এবার এটা চাপা দিয়ে দিই। এই দিয়ে দিলাম ঢাকনা চাপা। এটা এবার হোক, আমি অন্যান্য কাজগুলো করে নিই, জামা কাপড় তুলবো, মেলবো, এই হচ্ছে। আর বলবেন না, স্কুলের জামা কাপড় কাল থেকে মেলা, ভিজেছে শুকিয়েছে, এগুলো তুলবো, তুলে যে কি কোথায় দিতে পারি আবার এখানে মেলবো। আর এই দড়িটা দেখুন না, ছিঁড়ে গেছে, ওইখানে লাগানো ছিল, ছিঁড়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখাই, দেখুন, এটা বেলফুলের গাছ, বুঝতে পেরেছেন? এটা এখনো ফুল দেয়নি, কিন্তু এইটা হচ্ছে জবা ফুলের গাছ। এটা আগের দিনে শুকিয়ে গেছে, ছিঁড়ি না, যেদিনকে ফুল ফুটবে আপনাদের দেখাবো। প্রত্যেক দিন একটা করে ফুল দেয়। এ দেখুন, এর একটা কুড়ি ধরেছে। আর এখানে অপরাজিতা গাছটা আবার আমরা লাগিয়েছি। আর এখানে কটা পুঁই শাক বসিয়েছিলাম আমি, দেখুন গাছটা বেশ ভালোই হচ্ছে, পুঁই শাক। আর এখানে লঙ্কার বীজ ফেলেছিলাম, চারা বেরোচ্ছে। আর এখানে পেঁয়াজ শাক কিনে এনেছিলাম, খাওয়ার পর এগুলো পুঁতে দিয়েছি, এখান থেকে পেঁয়াজ শাক বেরোচ্ছে। আজকে শঙ্করকে বলেছিলাম চিলি চিকেনে পেঁয়াজ শাক দেবো, বাজারে পাইনি। এবার এগুলো এরকমই থাকবে, আবার নেক্সট যেদিন পেঁয়াজ শাক দেখবো সেদিনই চিলি চিকেন খাবো। এই হলো আমার ছাতের গল্প। আর এই গাছটাকে বাঁচাতে পারলাম না, এখানে রাখলাম, ভাবলাম বৃষ্টির জলটা পড়বে, পড়ে হবে, হবে না, পুরো মটাস করে মুটকে গেছে। ডালটা পুঁতে দিয়ে দেখছিলাম হয় কি না। আর এটা তো জানেনই আপনারা, তুলসী গাছ। আর এখানে একটা বাহারি গাছ পুঁতে দিয়েছিলাম, একদম লিগলিকে ছিল, বৃষ্টির জল পড়ে দেখুন কিরকম ফল ফলে হয়ে উঠেছে গাছটা, একদম এইটুকুনি লিগলিকে ছিল। ভালো না, দারুণ লাগছে। উচ্ছে আলু ভাজাটাও বসালাম, ঠিক আছে। এরপর চিকেনের ভর্তাটা করব, চিকেন বাটাটা, সেটা আপনাদের সাথে একটা রিলসে শেয়ার করব, দেখে নেবেন। আমার মেয়ের আন্টি ফোন করেছিল, ওই যে ঘড়ির কাঁটা 1:45 আসবে। আর এই দেখুন, এ মাথা থেকে এ মাথা দড়ি খাটিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে পুরো জামা কাপড়গুলো মেলে দেব। এই দেখেন, এগুলো ভিজে, বাথরুমেও এখনও অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আর এখানে বসে বসে কাটাকুটি, বাছাকুচি, আলুগুলো ঢালতে হবে, পটলগুলো রাখতে হবে, প্রচুর কাজ। আর এখানে ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছি, এখন একটু বসি আবার, আর পারা যাচ্ছে না গো। আমাকে অনেকে বলছে আমি নাকি এইটুকুনি রোগা হয়েছি, শুনে এত ভালো লাগছে। এটা শুনেই আবার খাওয়া দাওয়া স্টার্ট করব না রাক্ষসের মতন। এটা শুনে আরও এনকারেজ হয়েছি। সোমবার থেকে ইন্টারগ্রেটিভ ফাস্টিং করব। সেটা হচ্ছে কি, কোনো ডায়েট ফায়েট না, সেটা হচ্ছে কি, আপনি রাত্রি 8টার মধ্যে ডিনার করে নিতে হবে, পরের দিন সকালে 12টার পর আপনাকে খাবার খেতে হবে। 12টা থেকে 8টার মধ্যে আপনি ঠুসে খান, কিন্তু 8টার পর থেকে সকাল 12টা অবধি কিচ্ছু খাবেন না। এই ফাস্টিংটা যদি করতে পারেন তাহলে অনেকটা ওয়েট লস হয়, নিজেই বুঝতে পারবো, ঠিক আছে। কী হয় দেখি, কতদিন করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। খাবার দাবার তো নিষেধ নেই, সবই খেতে পারবো, কিন্তু একটু অল্প করে ভাত ফাত, রুটি ফুটি অল্প করে খাওয়ারই চেষ্টা করব, ঠিক আছে। আর এই 8টা থেকে 12টা অবধি ভাববেন না যে জল খেতে পারবো না। শরবত, ফলের রস, ডালের জল, একটুখানি ছাতুটা পেট ভার করে, ওটা 12টার পরেই খাওয়া ভালো। মানে জল ফল এগুলো খেতে পারবো, শরবত, জল, দইয়ের ঘোল, ডালের জল, সব লিকুইডগুলো খেতে পারবো, ঠিক আছে। চলুন একটু বসি। টিউশন দিয়ে চলে এসছে, এসে এবার চিকেন কষা তুলে রেখেছিলাম, খাওয়ান দাওয়ান হচ্ছে। এই চান করবি তো বাবু? একটু খাচ্ছিস, খেতে খেতে ঘামটা শুকিয়ে নে, ফ্যান চলছে, স্নানটা করে নে। হ্যাঁ তা করবি, গ্যাদরা হয়ে বসতে হবে। দেখ, ও বলছে আমি রোজই চান করি, যা পালা। উচ্ছে ভাজা হওয়ার পর চিকেন ভর্তাটাও করে নিচ্ছি।
এই ভিডিওটা আমি আমার রিলসের মানে রান্নার রেসিপিটা আমি রিলসের মাধ্যমে শেয়ার করেছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো এবারে সব গোছানো কাজ, রান্না বান্না শেষ, পরিষ্কার করার পালা। পরে আমি দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি। রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, লেবু কেটে নিয়েছি, এখানে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, এখানে করেছি হচ্ছে চিকেন বাটা, উচ্ছে আলু, রাঙা আলু দিয়ে ভাজা, আর শসা কেটে রেখেছি। এই হলো দুপুরের খাওয়া দাওয়া। বাসনটা কটা পড়েছিল, মাজা ধোয়া হয়ে গেছে, এবার গ্যাসটা পরিষ্কার করব, ব্যাস খেতে বসে যাব। মেয়ে চলে এসছে, এই যে মেয়ে এসে গেছে, স্নান টান হয়ে গেছে, আর শঙ্করও চান করতে চলে গেছে। এবার হবে খাওয়া দাওয়া। মেয়েকে পড়তে দিয়ে আমি বাপের বাড়িতে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে। মায়ের সাথে গল্প করতে করতে খেয়ালই ছিল না ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলতে পারিনি। এখানে কাঁঠাল ছাড়ানো হয়েছে, মাকে বারণ করছি তুমি খেও না, তাও মা কাঁঠাল খাচ্ছে। যাই হোক চলুন এবার বাড়ি চলে যাব। চলে যাচ্ছি, পরে আসবো, আমার সেই বৃহস্পতিবার। টাটা। চল হয়ে গেছে, মা দাঁড়িয়ে আছে, অনেক গল্প হলো, পালাই এবার। পড়া হয়ে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি, নিয়ে বাড়ি চলে যাব। তুমি নিয়ে আসো, আমি দাঁড়াই এখানটা। গলির ভেতর তো যাইনি, হাতে কাঁঠাল আছে এই জন্য। ও গেছে মেয়েকে আনতে, এই তো মেয়ে আসলে পরে বাড়ি। রান্না করতে হবে, চিলি চিকেন করব, রুটি করব, প্রচুর কাজ। রান্না করতে করতে আজকে আমার 11টা বেজে যাবে, বুঝতে পেরেছেন তো? মেয়েটা না খিদে খিদে করে গো। আমার মেয়ে আসছে, গাড়ির লাইটটা পড়ছে দেখছেন, ওই যে। বলছে হাঁটি হাঁটি আমার নিয়ে এসছে, মেয়েটাকে মনে হাঁটি হাঁটি আনছে না, কী করছে কে জানে। কি করছে রে, কি করছে রে? ব্যাগটা সর, ব্যাগটাই কর। হ্যাঁ চল, এই রোড দিয়ে নিয়ে চলো। তো ধোপাখানা দেখতে পাবে, এই দেখো ডাইনিং টেবিলেও মেলে দিয়েছি, এখানে দড়ি খাটিয়ে জামা কাপড় মেলা। শুকনো না করলে পরবো কি, আদিম মানুষ হয়ে তো ঘুরে বেড়াতে হবে। আর এখানে দেখো বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে কড়াই তেল বসিয়ে দিয়েছি, চিলি চিকেনের ম্যারিনেট করে নিয়েছি, এতে সবগুলো কেটে কুটে সকালবেলায় রেখে দিয়েছিলাম। চলো ঝপাঝপ করে চিলি চিকেনটা বানিয়ে নিই, বড়াগুলো ভাজতে টাইম লাগবে। চিলি চিকেন রান্না করতে সবাই জানেন, তাও বলছি। এই দেখুন আমি বাটিতে সয়া সস, ভিনিগার, টমেটো সস সব কিছু নিয়েছি, আর ওদিকে আমি রসুন কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সব কিছুই করে নিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে বড়াগুলোও ভাজা হয়ে গেল, আর আমি ব্লগটা আজকে শেষ করতে পারিনি গুড নাইট বলে, কারণ আমার এগুলো করার পর ভীষণ অস্বস্তি লাগছিল, গরম লাগছিল, ওই জন্য দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। এবার রান্নাটা করে নিয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো, 11টা বাজে। তারপর শঙ্কর বাড়িতে আসবে 11:30টায়, আমি আর শঙ্কর খেয়ে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন অবশ্যই। আর অনেকে আছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, তাদের প্লিজ দয়া করে বলছি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা দেখুন। আর অত পেঁয়াজ শাকের গল্প করছিলাম, দেখুন আমার ফ্রিজেই পেঁয়াজ শাক ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। গুড নাইট, আই লাভ ইউ অল।